বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের লিফটের শেপে আপনার ফোল্ডিং যেটাকে বলা হয়। তো এখানে তো ফোল্ডিং করে না, আমাদের দেশে বাংলাদেশে ফোল্ডিং করে না, বাংলাদেশে বাঁশ বাঁধে। তো বাঁশ বাঁধাই করার পরে আপনার শল ছাড়ার জন্য যে স্ট্যান্ড কাঠগুলো ফিটানো হয়, ওই স্ট্যান্ড কাঠগুলো ফিটানোর সিস্টেমটা সম্পর্কে কথা বলবো। আর বাঁশ বাঁধাটা কমপ্লিট হয়েছে, বাঁশ বাঁধাটা দেখতেছেন আপনারা। তো আমরা যেটা প্রথমে দেখতেছি যে একবার টপ ফিট পর্যন্ত, যেটাকে আমরা রুফ টপ বলি, এই যে রুফ টপ পর্যন্ত বাঁশ বাঁধা, মানে পকেট গেট পর্যন্ত বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। একজন ভাই শেপের মাঝামাঝি দাঁড়ায় আছে। এটা আনুমানিক আপনার 14 থেকে 15 তলা লিফট হবে, সিঙ্গেল শেফটের লিফট। তা আসি আমরা আমাদের মূল কাজে। আমরা এখানে যে দেখতেছি এক ভাই হাতে ট্যাপ নিয়ে কাজ করতেছে। উনি সুন্দর একটা কাজ করছে যে হেলমেট মাথায় দিয়ে কাজ করতেছে। শেফটির ভিতরে কাজ করার সময় অবশ্যই আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেফটি বেল্ট এবং হেলমেট। এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। হ্যান্ড গ্লোভস তো জরুরত পড়ে, তাও কাজের ক্ষেত্রে অনেক সময় হ্যান্ড গ্লোভস তুলে রাখা হয়। সেফটি শু, সেফটি বেল্ট এবং হেলমেট, এই তিনটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে ওনারা যে কাজটা করতেছে, সল করার জন্য একই লেভেলে দুইটা জায়গায় স্ট্যান্ড কাট এবং সল কাট মিলাইতে হবে। ওটা হচ্ছে একবারে ফিটে, বটম ফাটে ফিটে প্রথমে ওয়ালে দুইটা কাট মেজারমেন্ট অনুযায়ী যেখানে ওনারা বসে আছে ওইখান থেকে 800 বা 1000 উপরে, 800 থেকে 1000 উপরে ওয়ালের মধ্যে এই যে এটা স্ট্যান্ড কাট বলে, দুইটা কাট ফিট আছে একই মেজারমেন্টে, লেভেলিং রেখা। এই যে দেখেন লেভেল দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে। একবার ওয়াটার লেভেল দিয়ে 100% লেভেল রাখতে হবে, যেহেতু এখানে শল কাট ফিটানো হবে, শল ছাড়া হবে। তো এরকম করে আপনার নিচে দুইটা ওপেনিং এর সাইডে একটা, আর ওপেনিং এর পিছনে একটা, ওপেনিং বরাবর অপোজিশন ওয়ালে, যেটাকে আমরা ডেপ বলি। ডেপতে মানে ওপেনিং যে পার্ট, এটা হচ্ছে ওপেনিং পার্ট। এই যে আমরা এখানে ওপেন দেখতেছি, এখানে লিফটের ওপেনিং থাকবে। এখানে একটা স্ট্যান্ড কাট ফিট আছে, ওয়াল কাট ফিট আছে। আবার এইবার আমার পিছনে ওয়ালেও আরেকটা ওয়াল কাট ফিটানো হবে। একইভাবে আমরা টপেও এরকম ওয়াল কাট ফিটানো হবে। এই যে এক পাশে ফিটানো, এখন আরেক পাশে ওনারা মেজারমেন্ট নিচ্ছে, যে একই মেজারমেন্টে নিবে এবং কোয়ার্টার লেভেল দিয়ে সেট করে নেবে। কারণ এখানে আপনার যত নিখুঁত ভাবে কাজ করা যাবে, যত নিখুঁত ভাবে মেজারমেন্ট নেওয়া যাবে, তত আপনার শল ছাড়া বা শল তত অ্যাকুরেট হবে, কোনো জুট থাকবে না। এখানে যদি লেভেল কম বেশি হয়ে যায়, লেভেল আপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার শলের সমস্যা করবে, যেটা আমরা কখনোই আশা করি না। কারণ শলের সমস্যা হলে আপনার গাইড অ্যাডজাস্টের সমস্যা হবে। এই যে দেখেন এই ফারে যে লেভেলে রাখছে, পিছনেও ওই লেভেলে রাখবে। এই কারণে এই ওয়াল কাট থেকে ওই ওয়াল কাট বসানোর আগে লেভেল একবার অ্যাকুরেট লেভেল করে তারপরে সেট করে ড্রিল করবে। ড্রিল করে তারপর আপনার অ্যাঙ্কর দিয়ে অ্যাঙ্কর ফিটে ওয়াল কাটটা ওয়ালের সাথে সেট করে দেবে। এই দুইটা ওয়াল কাটের উপরে আবার দুইটা স্ট্যান্ড কাট ফিটাবে। স্ট্যান্ড কাটের উপরে এবার আপনার তিনটা শল কাট ফিটানো হবে। এটা অনেক লং লাস্টিং এর একটা কাজ, সময়ের কাজ। তারপর আমরা চেষ্টা করতেছি শর্ট সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা নিচে দেখতে পাচ্ছেন যেভাবে কাজ করা হয়েছে, একজ্যাক্ট উপরে একইভাবে। যে এটা হচ্ছে ওয়াল কাট, এটা ওয়াল কাট, আর এটা হচ্ছে স্ট্যান্ড কাট। হ্যাঁ, উপরে ওইটা সেট করে নেওয়া হয়েছে। এটা স্ট্যান্ড কাট, এরকম এটা আরেকটা স্ট্যান্ড কাট। এখন যে এই জিনিসটা যেটা দেখতেছেন আপনারা, এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা, এটা কিন্তু আপনার সি ক্লাম। এটা কিন্তু সি ক্লাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিজ, টুলস। এটা আপনার গাইড করার সময়, গাইডের যে ব্র্যাকেট গুলো আছে, ওয়াল ব্র্যাকেটের সাথে গাইডের ব্র্যাকেট ওয়েল্ডিং করার সময়, তারপরে সল করার সময় কাটকে আরেক কাটের সাথে ফিক্স রেখে মেজারমেন্ট অ্যাকুরেট করার জন্য এটা খুব ভালো কাজে আসে। তো এখন সি কলাম দিয়ে স্ট্যান্ড কাটের সাথে যে কাটটা, এই কাটটা সেট করছে, এটাই হচ্ছে আমাদের ওপেনিং এর শল কাট। তো এরকম ওপেনিং এর এখানে একটা শল কাট থাকবো, এই বরাবর আবার নিচে একটা শল কাট থাকবে। আমরা আছি এখন রুফ টপে, পকেট গেট দিয়ে আমরা কাজটা করতেছি। এই বরাবর আবার একই মেজারমেন্টের নিচে একটা
শলকাট আপনার সেট হবে। আবার এরপরে আর একটা হবে, এটা হচ্ছে মেইন গেটের শলকাট। এটা ওপেনিং এর শলকাট, এটা মেইন গেটের শলকাট। যদি আপনার সাইড কাউন্টার না হয়, পিছনে কাউন্টার হয়, তাহলে এই বরাবরে কাউন্টারের শলকাট হবে। তো এরকম একই মেজারমেন্টের নিচেও এরকম তিনটা শলকাট হবে, একটা ওপেনিং, একটা মেইন গেট, একটা কাউন্টার গেট। আমরা সামনের দিকে দেখতে থাকি, দেখি কতদূর দেখা যায়। বিশেষ করে আমরা প্রথমে ওপেনিং এর শলকাট উপরে সেট করে মেজারমেন্ট অ্যাকুরেট করে ওপেনিং এর শল ছাড়া হয়। ওপেনিং এর শল ছাড়ার পরে যখন ওপেনিং এর শলটা আপনার অ্যাকুরেট পাওয়া যাবে, তখন যাই মেইন গেটের শলটা ছাড়া হয়। মেইন গেটের শল যখন মোটামুটি অ্যাকুরেট হয়, তখন যাই কাউন্টারের শলটা ছাড়া হয়। এভাবে আমাদের শলের কাজটা কমপ্লিট করা। একটা লিফটের কাজের সর্বপ্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি প্রাপ্ত কাজই হচ্ছে শল ছাড়া। এটা এখানে আপনি যত কাজের মান ভালো রাখবেন, যত অ্যাকুরেট করবেন মেজারমেন্ট, আপনার লিফট মেকানিক্যালি তত ভালো চলবে, রানিং এ লিফটে তত ক্লিন থাকবে, একবারে অ্যাবনরমাল কোনো সাউন্ডই আসবে না। মানুষ সাধারণভাবে বলেন আসবে, একেবারে পানির মতো চলবে, উঠবে নামবে, কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে তিনটা শলকাটই ছাড়া হয়ে গেছে। এটা ওপেনিং এর শলকাট, এটা মেইন গেটের শলকাট, এইটা হচ্ছে কাউন্টার গেটের শলকাট। তো তিনটা শলকাটে আমাদের শল ছাড়া হয়ে গেছে। এই যে দেখতেছেন শলগুলা বাঁধাই করা আছে। এখন আমরা নিচে যায় শলগুলা, ওনারা নিচে যায় শলগুলা জমাবে। এই যে দেখেন এই শল, এই যে এটা ওপেনিং এর একটা শল দেখাচ্ছে, হ্যাঁ, একবারে অ্যাকুরেট মেজারমেন্টে দাগ দিয়ে ছাড়া হয়েছে। এই যে আরেকটা শল, একইভাবে মেইন গেটের, এই যে মেইন গেটের শল। এই হচ্ছে আমাদের ওপেনিং এর শল। এখন দেখবেন আপনার মেইন গেটের শল। একইভাবে আপনার ওপেনিং এর শল এভাবে মেইন গেটের শল, কাউন্টার গেটের শল ছাড়া হয়েছে। তো এইভাবে আমরা নিচে যাব, নিচে যাই, নিচে আবার এই শলগুলা জমবে। এগুলার শলের একবারে নির্দিষ্ট সীমানা পার করে, মানে স্ট্যান্ড কাট পার করে নিচে, মনে করেন যে এইখান পর্যন্ত নিচে স্ট্যান্ড কাট এই পর্যন্ত। তো নিচে তো আরো 1000 বা 800 mm খালি আছে। তো এই শল থেকে 400 mm নিচে বা 300 mm নিচে রেখা একটা ইট ভালো ভারী কিছু বাঁধা করে, প্রত্যেকটা আমাদের শল কয়টা, দুইটা, চারটা, ছয়টা শলের মধ্যে 6টা ভারী কিছু বাঁধা করে ঝুলন্ত রাখা হবে পানিতে, বালতিতে পানি দিয়ে পানির ভিতরে রাখা হবে। এটা জমলে পরে এবার নিচের শল কাটের সাথে যেভাবে শল জমে ওই বরাবর নিচে তিনটা শল কাট, ওপেনিং, মেইন, কাউন্টার, তিনটা শল কাট বাঁধা করে দিব। এই হচ্ছে আমাদের একটা শিফটের ভিতরে মেকানিক্যালি কাজ করে বাঁধাই করার পরে শল কাট ছাড়ার নিয়ম এবং বর্ণনা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।